जब तक समोसे में है आलू, बिहार में है लालू। লালু প্রসাদ যাদবকে নিয়ে এই স্লোগান একসময় বিহারের আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু ওই যে চিরদিন কাহারও সমান নাহি যায়। এবার বিহারে ভোটের আগে অপরাধমূলক ষড়যন্ত্র ও দুর্নীতির মামলা যাদব পরিবারের বিরুদ্ধে। লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী ও তেজস্বী যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সিবিআই এর। 23শে জুলাই মামলার চার্জ গঠন। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে যাদবরা। ভোটের আগে বিজেপি এই ষড়যন্ত্র পাকিয়েছে বলে দাবি করেছে লালু প্রসাদের পার্টি আরজেডি। এদিকে বিহারে নরেন্দ্র মোদীর দুদিনের সফরকে কটাক্ষ করলেন আরজেডি নেতা তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, বিরোধী হলেই লেলিয়ে দেওয়া হয় ইডি আর সিবিআইকে। বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা এবং দুর্নীতি মামলায় ফাঁসলেন লালু প্রসাদ, রাবড়ি দেবী এবং তেজস্বী যাদব। যে ধারায় লালুর পরিবারের বিরুদ্ধে এই মামলা বিচারাধীন, সেই অভিযোগ প্রমাণ হলে তাদের সর্বোচ্চ 7 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। সামনে বিহার বিধানসভা নির্বাচন, তাই অভিযোগের পেছনে বিজেপির খেলা রয়েছে বলে দাবি আরজেডির। 23শে জুলাই যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। একই সঙ্গে অভিযুক্তদের 1 সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেন বিচারক। দুটি আইআরসিটিসি হোটেল পরিচালনার ভার দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। ইউপিএ এক সরকারের রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদবের নামে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকার দাবি সিবিআইয়ের। আরজেডির দাবি, বিহার ভোটে তেজস্বী যাদবের জয় সুনিশ্চিত, তাই ভোটের আগেই বিজেপির ষড়যন্ত্র, দাবি আরজেডির। এদিকে বিহারে মোদীর দুদিনের সফরকে কটাক্ষ করলেন আরজেডি নেতা তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। নিজের সমাজ মাধ্যমে মোদীর মাস্ক পরা একটি ছবি পোস্ট করে তেজস্বী লেখেন, মুখই খুললেন না মোদী। বিহার সফরে রাজ্যের কোনো সমস্যার বিষয় নিয়ে মোদীর কথা না বলাকেই সমালোচনা মনে করছেন যাদব। এমনকি নীতিশ কুমারের অসুস্থতা নিয়েও মোদীর চুপ থাকাকেও বিদ্ধ করেছেন তিনি। তেজস্বীর দাবি, এই দুদিনের সফরে মোদী যে 50,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন, সেগুলি নতুন নয়, 2015 সালে প্রকল্পেরই রূপায়ণ করা হয়েছে বলে দাবি আরজেডি নেতার। কলকাতা টিভি।